দর্শক, জয়পুরহাটের পাঁচবিবি ঘোনাপাড়া সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা দেখা যাচ্ছে। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, এই মুহূর্তে সীমান্তের কি অবস্থা দেখছেন? বিজিবি কর্মকর্তারা শেষ পর্যন্ত কি তথ্য দিয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটে পাঁচবিবি উসনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কাঁটাতার দিয়ে গত ৩ দিন ধরে, অর্থাৎ গত পরশু দিনে ২৮১ প্লেয়ারের ৪৭, ৪৮ এবং ৪৯ প্লেয়ার থেকে কিন্তু তারা তার কাটা দেওয়া শুরু করেছে। অর্থাৎ ৪৯ প্লেয়ারের থেকে তার কাটা দেওয়া শুরু করেছে ৪৭, ৪৬, ৪৮ এবং আজকে কিন্তু একেবারে ৪৭ প্লেয়ারের কাছে ঘেঁষে কিন্তু এই তার কাটা দেওয়া শুরু করেছিল। আপনাকে বলে রাখি, গতকাল ফ্ল্যাগ বৈঠকের পরে কিন্তু বন্ধ হয়েছিল, কিন্তু আজকে সকালে আবারও তারা এই তার কাটা দেওয়াকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ এর দুই পক্ষই কিন্তু সকালে কিন্তু উত্তেজনা এবং এই স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু চরম একটা আতঙ্কের মধ্যে কিন্তু আজকে সকালে পড়েছিল যে এই তার কাটা যে আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করে এই ভারত বিএসএফ এরা কিন্তু বারংবারই কিন্তু এই আমাদের এই তার কাটাটা দিয়ে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে গত বছরের সেপ্টেম্বরে কিন্তু এই সোনাতলা থেকে আজকে ঘোনাপাড়া এই প্রায় ৫ কিলো রাস্তা একের পর এক কিন্তু তারা কিন্তু এই রাতের অন্ধকারে, কিংবা আপনাকে বলে রাখি যে এই যে ঘন কুয়াশা, অর্থাৎ যখনই শীত আসে এবং ঘন কুয়াশা হয় তখনই কিন্তু তারা কিন্তু এই তার কাটা দিয়ে থাকে। আজকে সকালে তার কাটা দেওয়া আবার কথা বলার পরেও বিএসএফ এর আবারও সেটি বাধা দেয় এবং আজকে আমাদের জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের মেহেদি ইমরান হোসেন আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের এই ৩ দিনের যে তার কাটার বিষয় নিয়ে আগামীকাল, অর্থাৎ আগামীকাল দুপুর ১টার দিকে অধিনায়ক পর্যায়ে কিন্তু এই ব্যাপারে কিন্তু একটা পতাকা বৈঠক হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে এই বারংবার তার কাটাটা দেওয়ার নিষেধাজ্ঞার পরেও কেন এই তার কাটাটা হচ্ছে, এটা সিদ্ধান্ত এমনটি হলো বলছেন। আর এখানে স্থানীয় লোকেদের সাথে আমরা কথা বলেছি, স্থানীয় যারা বলছে যে এই যে তার কাটার সীমানা যে ঘিসে যে তার দিয়েছিলেন, আপনাকে যদি আমি একটু যদি দেখাই, যে আপনি দেখেন যে আপনি আমার এই যে পিছনে যে এই যে একেবারে আমি সীমান্ততে রয়েছি, এই সীমান্ত ঘিসে কিন্তু আমরা রয়েছি। আর এই অল্প কিছুক্ষণের মধ্যে এই যে আপনি দূর থেকে যেটা দেখতেছেন এখানে কিন্তু আপনার এই যে অন্ধকার এবং এখানে কিন্তু আলো আসবে, মূলত এই জায়গাটাতেই কিন্তু এ হচ্ছে। আর আপনাকে আরেকটু হলো বিষয় বলে রাখি যে স্থানীয়রা যেটা বলছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে এই সীমা রেখেছে, এতে কি হচ্ছে যে যারা কৃষক রয়েছে, সাধারণ কৃষক রয়েছে, তার কাটার কাছে গেলেই তারা বিভিন্ন সময় আপত্তি করে এবং তাদেরকে গুলিবিদ্ধ করে, তারা নিহত এবং আহত হয়। এই কারণে স্থানীয়রা বলছে যে আন্তর্জাতিক সীমানা রেখে তারা যেন বেড়া দেওয়া হয়। এই ছিল জয়পুরহাট পাঁচবিবি সীমান্ত ঘোনাপাড়া পার্ক থেকে। মোয়াজ্জেম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জয়পুরহাটের পাঁচবিবি ঘোনাপাড়া সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে একটু উত্তেজনা দেখা দিয়েছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।